आज एशिया কাপের ফাইনাল আর্শদীপ আগেই জানিয়ে দিয়েছিল যে তোমাদের প্লেন তোমাদের পেছনে ঢুকিয়ে রাখি। তো আজকে কিন্তু বদলা নেবার পালা ইন্ডিয়ার আবারও। হ্যাঁ, খেলার মাঠে পাকিস্তানকে আমরা ব্যাক টু ব্যাক হারিয়েছি, আজকে আবারও হারাবো। কিন্তু যে অঙ্গভঙ্গি পাকিস্তান করেছিল ফিল্ডিংয়ের সময়, ব্যাটিংয়ের সময়, সেই সবের জবাব কিন্তু আজকে মাঠেই দেওয়ার চেষ্টা করবে টিম ইন্ডিয়া। তো আজকে কিন্তু আমরা বড় পরিবর্তন দেখতে পাবো, সেই নিয়ে কথা বলবো। ম্যাচ কখন রয়েছে, কিভাবে তোমরা ম্যাচ দেখবে সেটা জানাবো। তার আগে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে যারা প্রথমবার আসছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট পেয়ে যাবে। তো আজকে কিন্তু খেলা শুরু হয়ে যাবে পুরো রাত 8টা থেকে, তার আগে 7টা থেকে যেরকম টস হয় এটসেট্রা সেটা হয়। তো খেলা দেখার জন্য সবার আগে একটাই কাজ তোমাদের বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পিন কমেন্টে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবে। সেখান থেকে খেলা দেখার সম্পূর্ণ ব্যবস্থা পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার টিম ইন্ডিয়ার লাস্ট ম্যাচটা দুর্দান্ত ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে, যে ফাইট ইন্ডিয়া দিয়েছিল অসাধারণ। আর এই মুহূর্তে সেরা ছন্দে আমাদের রয়েছে আমাদের ব্যাটসম্যানরা বলতেই হয়। সেখানে অভিষেক শর্মা নেমে কিন্তু মোটামুটি একটা দারুণ ইনিংস খেলছে। সেই জায়গাতে অভিষেক রয়েছে, সঙ্গে শুভমান গিল। পরবর্তী সময় একটুখানি চিন্তার জায়গা কিন্তু রয়েছে সূর্যাকে নিয়ে, বাদ বাকি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ব্যাটে রান পাচ্ছে, এটা সবথেকে ভালো ব্যাপার। এবং আমাদের টিম ইন্ডিয়া যেটা করছে যে 8 নম্বর পর্যন্ত ব্যাটিং রাখছে, যে ব্যাটিংয়ে যেন কোনো রকম অসুবিধা না হয়। সেখানে শিবম দুবেকে খেলানো হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার হিসাবে, তাকে বলও করিয়ে দেওয়া হচ্ছে। হার্দিক পান্ডিয়াকে রাখা হচ্ছে, তাকেও কিন্তু ওই ব্যাটিং বোলিং দুটো জায়গাতেই করানো যাচ্ছে। কিন্তু লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম হার্দিক পান্ডিয়ার একটু ইনজুরি, পরবর্তী সময় তাকে আর দেখা যায়নি, তো তাকে নিয়ে একটুখানি তো ডাউট রয়েছে। এছাড়া আমরা দেখেছিলাম অভিষেক শর্মারও হালকা একটু ইনজুরি হয়েছিল, বাদ বাকি আরও তিলক বর্মার একটু ইনজুরি হয়েছিল। তার মধ্যে সবথেকে বড় সুখবর এটাই যে অভিষেকের ইনজুরি হয়েছিল এটা ঠিক, কিন্তু যেটা বোলিং কোচ জানিয়েছে অভিষেক খেলার জন্য অ্যাভেলেবেল রয়েছে, তার কোনো রকম চিন্তা নেই। এবং আরও যে সমস্ত প্লেয়ারদের হালকা ইনজুরি ছিল সেগুলো কোনো সমস্যা নেই। এবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার যেটা ইনজুরি, সেটা আজকে কোচ যদি মনে করে তাকে খেলাবে তো তাহলে খেলানো হবে, তা না হলে সেই জায়গাতে কিন্তু পরিবর্তন হতে পারে। সেই জায়গায় আসার সম্ভাবনা যার রয়েছে সেটা হচ্ছে অর্শদীপ সিং। তো অর্শদীপ সিং দেখিয়েই দিয়েছিল হ্যারিস শ্রফ যেরকম জঘন্য অঙ্গিভঙ্গি করছিল যে তোমাদের প্লেন আমরা ধ্বংস করেছি, যদিও সেসব কিছুই হয়নি, তাদের ভুল ধারণা এই সমস্ত রয়েছে। কিন্তু যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে আজকে যদি অর্শদীপকে খেলানো হয় সেটাও কিন্তু খুবই ভালো ব্যাপার। এবং সেখানে শিবম দুবে রয়েছে, তো অর্শদীপ এলে কিন্তু একটা লড়াই জমবে। অর্শদীপ অন্যতম সেরা টি20 বোলার, তো সেই জায়গায় একদিক থেকে অর্শদীপ থাকবে। এবং অবশ্যই বুমরা পাকিস্তানের বিরুদ্ধে একটু খারাপ গেছে, কিন্তু নামটা বুমরা, প্লেয়ারটা বুমরা, ভরসা রাখতে পারো। একটা ম্যাচ খারাপ যেতেই পারে, কিন্তু বুমরাও চেষ্টা করবে কামব্যাক করতে, বুমরাও কিন্তু চেষ্টা করবে রিভেঞ্জ নিতে। তো সেক্ষেত্রে বুমরাও কিন্তু একটা এক্স ফ্যাক্টর হতে পারে। দুটো এরকম বোলার থাকলে পাকিস্তানকে ভাই শেষ করে দেওয়া যাবে। সঙ্গে কুলদীপ বরুণ তো রয়েইছে। তো এই যে ওভার 16টা ওভার খুবই গুরুত্বপূর্ণ হবে। আর 4টে ওভার সেখানে অবশ্যই দুবে, সেও তো পাকিস্তানের বিরুদ্ধে ভালো করেছে, দুবে চেষ্টা করবে উইকেট তুলতে, এবং দুবে সেখানে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার থাকবে। এবং যদি আরও একটা বোলিং অপশান থাকে সেখানে কিন্তু 1 ওভার 2 ওভার এও বল করে দেবে। এবং সেখানে কিন্তু আরও একটা অপশান আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে বাপু। তো বাপু তো রয়েছে। তো ওভারঅল কিন্তু আমরা অবশ্যই ফেভারিট হিসাবে নামবো। এবার দেখো দিন ভালো খারাপ যায়, আশা করছি সেরকম খারাপ দিন যাবে না। খারাপ দিন গেলেও ইন্ডিয়া টিম জিততে জানে, যেরকমটা শ্রীলঙ্কার বিরুদ্ধে হয়েছে। কিন্তু একটু প্লেয়ারদের স্ট্রাইক রেটটা ভালো রেখে খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। যেরকমটা প্রথম দুটো ম্যাচে অ্যাপ্রোচ ছিল যে আমরা আমাদের দিকে একদম স্ট্রিক্ট থাকবো, ওরা যা পারে করে নিক, আমরা আমাদের খেলা থেকে একটুও অন্য দিকে মাইন্ডসেট নিয়ে যাব না, সেই মাইন্ডসেট নিয়েই খেলা উচিত। এবং হাত মেলানোর তো কোনো ব্যাপারই নয়। আজকে যে সমস্ত অঙ্গভঙ্গিগুলো করেছিল সেগুলো একদম পেছনে পুড়ে দিতে হবে, সেটাই আমার বক্তব্য। আমি আমার দিক থেকে জানালাম। খেলা দেখার সমস্ত ব্যবস্থা করে দেবো, কোনো রকম অসুবিধা নেই। খেলা শেষে কিন্তু আবারও রাতে দেখা হবে। এবং সকলে পুজো ভালো করে কাটিও, সঙ্গে খেলাধুলার সঙ্গে যুক্ত থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।